পরিবার আমাদের চমকে দেয়, তাক লাগিয়ে দেয়। যেমন ধরুন, বাঙালি বলে প্রথমেই যে পরিবারের কথা মাথায় আসছে তা হলো ঠাকুর পরিবার। কখনো কখনো মনে হয় রবীন্দ্রনাথের প্রিয় ভৃত্য বনমালী যদি কলম ধরার সুযোগ পেতেন তাহলে হয়তো তিনিও একটা গোটা কাব্য সমগ্র লিখে ফেলতে পারতেন। ঠিক তেমনই মঙ্গেশকর পরিবার। ধরুন, মঙ্গেশকর পরিবারে যে তাই পরিচারিকার কাজ করেন তিনিও নির্ঘাত সঠিক পর্দায় সারগামটা গাইতে পারবেন, এরকমটা মনে হয় আমার। একটা পরিবার যেখানে সবাই সারস্বত চর্চায় নিমগ্ন এবং সেই সূত্রে সবাই ভারত বিখ্যাত এবং ২-৩ জন সদস্য তো বিশ্ববিখ্যাত, এমনটা সারা পৃথিবীতে কটা পরিবার আছে বলুন তো? আজ উইকেন্ড ক্লাসিক্স রেডিও শোতে সেই মঙ্গেশকর ফ্যামিলির ২ নক্ষত্র, ২ বোন লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের গান গল্প নিয়ে এসেছি আমি, সোহিনী। অনেক কথা হবে, তবে তার আগে দুজনের কণ্ঠে শুনিনি পরপর ২টি গান। প্রক্সি ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতাজি, এবং তারপর অড্ডি বর্মনের সুরে একান্ত আপন ছবি থেকে আশা ভোসলে।
প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। একটু আমার ভালোবাসা
সারেগামা কারওয়া, আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। মঙ্গেশকর পরিবারের ওই কড়া শাসন এবং ডিসিপ্লিনের মধ্যে থেকেও আশা ভোসলে ছিলেন একদম উল্টো প্রকৃতির। যেখানে মাত্র 14 বছর বয়সে লতা দিদি গানে ক্যারিয়ার শুরু করলেন, সেখানে বোন আশা মাত্র 16 বছর বয়সেই তার দুগুণ বয়সী গণপতরাও ভোঁসলের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে গেলেন নতুন জীবনের স্বপ্ন দু চোখে নিয়ে। সেই ইস্যু নিয়ে শুরু হয়েছিল দুই বোনের মনোমালিন্য। কারণ পরিবারের বড় সন্তান হওয়ার জন্য লতা মঙ্গেশকরের দায়িত্ব ছিল অনেক, আর তাই বোনকে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু কাকাসে পরিবেদনা, বয়সটাই যে রঙিন চশমা পরে পৃথিবীটাকে দেখার। তাই আশা মঙ্গেশকরের আশা ভোঁসলে হওয়া আটকাতে পারলেন না লতা দিদি। গণপত রাওয়ের আপত্তি ছিল বাপের বাড়ির সঙ্গে বোনেদের সঙ্গে আশার যোগাযোগ রাখা নিয়ে। তাই লতা আশা দুই বোনের মধ্যে দূরত্ব ক্রমেই বেড়ে যেতে লাগল। এরকম নানা গল্প জড়িয়ে আছে কিংবদন্তি এই দুই বোনকে নিয়ে, বলবো সেসব কথা। তবে তার আগে শুনে নি পরপর 3টে গান মন নিয়ে, কবিতা ও শঙ্খবেলা ছবি থেকে। উইকেন্ড ক্লাসিক্স রেডিও শোতে আজ লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলেকে নিয়ে কথা হচ্ছে। আমি সোহিনী রয়েছি আপনার সঙ্গে। চলে যেতে যেতে দিন বলে যায়, আঁধারের শেষে ভোর হবে। হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো। হয়তো বা সব আলো মুছে যাবে, হয়তো বা থাকবে না সাথে কেউ। হয়তো বা মাঝ পথে পথটাও ফুরিয়ে যাবে। চোখের জলের কথা শুনবে না কেউ, ভোরের আলোর কথা ভেবে স্বপ্ন দিয়ে সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। হয়তো বা কান্নারও শেষ আছে, বুঝি আমি এসে গেছি কিনারায়। একদিন মাঝ রাতে রাতটাও ফুরিয়ে যাবে। খুশির বন্যা এসে ভাসাবে আমার আলোর জলকে জেলে জেলে। স্বর্গ আমার সাজাতে সাজাতে রাত পার হয়ে যাব। চলে যেতে যেতে দিন বলে যায়, আধারের শেষে ভোর হবে। হয়তো পাখির গানে গানে তবু কেন মন উদাস হলো। চলে যেতে যেতে দিন বলে যায়, বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধক্ষণে অন্তরে
বুঝবে না কি যে মনের ব্যথা। অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারই কথা। বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা, যদি এমন হতো যত বেদনা বীজেরই মতন করে যেত গোবনা। লালে লাল ফুলে ফুলে ভরে যেত গান, দূর থেকে দেখি তারে যেত গোচেনা। খুঁজবে না, কেউ খুঁজবে না মনের গভীরতা। অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারই কথা। বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন চলো তাও চাব না। আমি তোমায় কোনো দোষ দেব না, আমারই মতন চলো তাও চাব না। বোঝা না বোঝার আলো ছায়া খেলো না, চেনা হয়ে চিরদিনই রব অচেনা। বুঝবে না, কেউ বুঝবে না ভিজে চোখের পাতা। অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তারই কথা। বুঝবে না, কেউ বুঝবে না কি যে মনের ব্যথা। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার
সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় এই চলার স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সারেগামা কারওয়া আপনার প্রিয়জনের জন্য আদর্শ উপহার। গণপত রায়ের সঙ্গে সংসার করার স্বপ্ন ভেঙে গেল কয়েক বছরের মধ্যেই। সন্তান সম্ভবা আশা দুই ছেলে মেয়ে হেমন্ত আর বর্ষাকে নিয়ে উঠলেন এসে বাপের বাড়িতে। চেষ্টা শুরু হলো গানের জগতে ক্যারিয়ার তৈরি করে অর্থ উপার্জনের। আর আস্তে আস্তে মনোমালিন্য ঘুচিয়ে ফেলে ফের কাছাকাছি হলেন দুই বোন। শোনা যায় ক্যারিয়ার তৈরিতে লতাজি কোনো সাহায্য করেননি বোনকে, এবং বোন আশাও চাননি দিদির রেফারেন্সে কাজ পাওয়ার। আশা যে যখন ক্যারিয়ার শুরুর মুখে, লতাজি তখন জমিয়ে বসেছেন ফিল্ম ইন্ডাস্ট্রি, সঙ্গে গীতা দত্ত এবং শামশাদ বেগম। যে সমস্ত গান তারা রিফিউজ করতেন সেই গান জুড়ত আশার কপালে। আর আজ দেখুন, গান নিয়ে আড্ডা দিতে বসলে লতা আশা পাশাপাশি দুটো নাম উঠে আসে। দ্বন্দ্বে পড়ে যেতে হয় ভাবতে গিয়ে যে কে কতটা ভার্সেটাইল, কে কত বেশি ট্যালেন্টেড, কে কত ভালো গান গায়। উইকেন্ড ক্লাসিক্স রেডিও শোতে আজ কথা হচ্ছে দুই গুণী সঙ্গীত শিল্পী, যারা আবার দুই বোনও, লতা মঙ্গেশকর এবং আশা ভোসলের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, টানাপোড়েন সবটা নিয়েই। কথায় কথায় আপনার সঙ্গে রয়েছি আমি, সোহিনী। আমার দিন কাটে না, আমার রাত কাটে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। যে আলো ছড়ালো এই দুটি চোখে, সে কেন এলো না তারই আলোকে। যে আলো ছড়ালো এই দুটি চোখে, সে কেন এলো না তারই আলোকে। তাকে না আর দেখে মন ওঠে না, স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না। আমার দিন কাটে না, আমার রাত কাটে না। কি করি এ প্রেম কোথায় যে রাখি, আসবে কখন সেই দুরন্ত পাখি। শেষে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই তারই বলা চলে। শেষে দাঁড়াবে সেই কথা বলে, যে কথা তখনই
কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। স্মৃতিগুলো কিছুতে পিছু হাঁটে না, আমার দিন কাটে না, আমার রাত কাটে না। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল and press the bell icon on the app. বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। এত মেঘের কোণে কোণে এলো বাতাস শনি, এত মেঘের কোণে কোণে এলো বাতাস শনি। রিমঝিম ঝিম রিমঝিম বৃষ্টি, এ কি দুষ্ট অনাথ সৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওগো বৃষ্টি তুমি মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন গোলাম নিজে। তোমার অঝোর ধারায় ভিজে আমি নতুন গোলাম নিজে। মামা পাধানি ধানি আজ হারিয়ে গেছি আমি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কেন এত তুমি মিষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। জীবনের অনেক চড়াই উতরাই দিয়ে গেছেন দুই বোন। ছোটবেলা থেকেই একটা বিষয়ে সচেতন ছিলেন আশা ভোসলে, যে দিদির গান গাওয়ার স্টাইল যেন তাকে পেয়ে না বসে। হয় না, ছোট থেকে যার কাছে গানের তালিম নেওয়া, যার গান অনবরত শুনতে শুনতে বড় হওয়া, তার প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখাটা খুব কঠিন। তাই আগাগোড়াই কিন্তু লতা আশার গায়ন ভঙ্গি অনেকটাই আলাদা। গানে ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে দিদির সেভাবে সাহায্য না পেলেও নানা রকম প্রয়োজনীয় পরামর্শ কিন্তু পেয়েছেন আশাজি। এই প্রসঙ্গে একটা গল্প বলি। আরডি বর্মনের সুরে তিসরি মঞ্জিল ছবির গান রেকর্ডিং হচ্ছে। আজা আজা গানটির সুর একদম অন্যরকম, কিছুতেই আশাজি তুলতে পারছেন না। তখন রাহুল দেব বর্মন বললেন যে ঠিক আছে, গানটা আমি একটু পাল্টে দিচ্ছি, তাহলে সহজ হবে। ভয়ানক আত্মসম্মানে লাগলো আশাজির। তিনি সময় চেয়ে নিলেন। দিন রাত চলল প্র্যাকটিস, কিন্তু কিছুতেই মনের মতো হচ্ছে না। শেষ অবধি গেলেন দিদির কাছে। লতাজি সমস্ত সমস্যা শুনলেন। তারপর বাবার ছবির সামনে দাঁড় করিয়ে বললেন, তুই না দীননাথ মঙ্গেশকরের মেয়ে? এমন কোন গান আছে যা তুই পারবি না? দিদির এই কথায় কি জাদু ছিল কে জানে। সেই দিনই রাহুল দেব বর্মনকে ফোন করে গান রেকর্ডিং করলেন আশাজি। পঞ্চমদা বললেন, মার্ভেলাস। এরকম গল্প বহু আছে মঙ্গেশকর পরিবারের এই দুই বোনকে নিয়ে। তবে এখন পরপর 3টি গান, অন্তরালে ছবি থেকে আশা ভোসলে, মণিহার থেকে লতা মঙ্গেশকর এবং অমানুষ ছবি থেকে আবারও আশা ভোসলে। ফুটে ঝরে যায় গন্ধ, তার ঢেলে
Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। বরষণ যেন কোথা হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। জলেতে সুখেলো তাই আজ মন মোহনায় মিশেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে সাবস্ক্রাইব টু সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অন দ্য অ্যাপ। জানি না আজ যে আপন কাল সে কেন পর হয়ে যায়, যে বাতাস ফোটালো সেই তো আবার ঝড় হয়ে যায়, জানি না যে আপন।
সারেগামা উইকেন্ড ক্লাসিক্স শুনছেন দুই কিংবদন্তি সঙ্গীত শিল্পীর কথা, যারা আসলে দুই বোনও। গানে কথায় লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলেকে নিয়ে রয়েছি আমি, সোহিনী। পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার পেয়েছেন লতাজি আশাজি দুই বোনই। 2013 সালে যেবার আশাজি এই পুরস্কারে সম্মানিত হন, সেবার পুরস্কার প্রদান করেছিলেন লতা মঙ্গেশকর স্বয়ং। দিদির হাত থেকে পুরস্কার নিয়ে আবেগে আপ্লুত আশা ভোঁসলে বলেছিলেন, এরকম কজনের ভাগ্যে ঘটে যে ভাইয়ের নামে অলঙ্কৃত পুরস্কার দিদির হাত থেকে নিচ্ছেন। সত্যি তাই। দীননাথ মঙ্গেশকরের 5 সন্তান, 5 জনেরই উইকিপিডিয়ায় একটি করে পেজ বরাদ্দ আছে। এরকম পরিবারের জন্য ভারতবাসী হিসেবে সত্যি গর্বিত হতে হয়। এই দুই বোনকে অসামান্য ব্যালেন্স করে যিনি কাজ করেছেন, যে মিউজিক কম্পোজার, তিনি হলেন রাহুল দেববর্মন। তারই সুরে এখন রাজকুমারী ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে রইল একটি গান, তারপর বাপ্পি লাহিড়ীর সুরে প্রতিদান ছবি থেকে লতা মঙ্গেশকর, এবং তৃতীয় গানটি আবারও আশা ভোঁসলের কণ্ঠে সুধীন দাশগুপ্তের সুরে পিকনিক ছবি থেকে। আজ গুন 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 গুঞ্জে আমার একে গুঞ্জারণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। গুন 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 গুঞ্জে আমার একে গুঞ্জারণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। Love this episode? Offline this video now and enjoy the show anytime, anywhere. I hope you're enjoying this episode of Weekend Classic Radio Show. Do like this video and share this episode with your friends and family. And don't forget to subscribe Saregama Bengali YouTube channel.
সহোদরা, প্রতিদ্বন্দ্বী, দিগদর্শী, স্নেহভাজন, নানান টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে যেতে আত্মস্থ হয়েছেন তাঁরা। গাঢ় হয়েছে সম্পর্কের বন্ধন। বোনের অকুণ্ঠ প্রশংসায় উদ্ভাসিত হয়ে ওঠেন দিদি, আর দিদির শ্রেষ্ঠত্ব মাথা পেতে স্বীকার করে নেন বোন। আর আমরা শ্রোতারা বারবার মুগ্ধ হই, আবিষ্ট হই ভারতীয় সঙ্গীতের এই দুই মহান শিল্পীর অবিস্মরণীয় কণ্ঠ মাধুর্যে। সারেগামা উইকেন্ড ক্লাসিক্স থেকে আজকের মতো সোহিনীর বিদায়। রেখে গেলাম হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে রাগ অনুরাগ ছবি থেকে লতা মঙ্গেশকর,
ও সুধীন দাশগুপ্তের সুরারোপিত ছবি প্রথম কদম ফুল থেকে আশা ভোসলের কণ্ঠে পরপর দুটি এভারগ্রিন সং। ওই গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 আমার মন মানে না দেরি আর সয় না গাছের পাতায় রোদের ঝিকিমিকি আমায় চমকে দাও চমকে দাও 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 প্রত্যেক সপ্তাহে উইকেন্ড ক্লাসিক রেডিও শোয়ে নতুন নতুন গল্প আর গান শুনতে Subscribe to Saregama Bengali YouTube channel and press the bell icon on the app. কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয় কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয় ছায়া
সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানা অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এই ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে উড়া পাখির মতন। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মেশে, সে যদি সামনে এসে দু হাত বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমার কে ডাকে আয় চলে আয়।